দৈনিক যদি কেউ 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরে শহীদের দরজা পাবে। কিসের দরজা? কয়বার স্মরণ করলে? কেন? এটা কারণ কি? 20 বার মৃত্যুর কথা স্মরণ করা ব্যক্তি কখনো খারাপ কাজ করবে, অন্যায় খারাপ কাজ করবে, সে গুনাহগার মানুষ হইতে পারে, আবার তার মধ্যে সচেতনতা তৈরি হবে, তওবা খুব দ্রুত করবে। এই কারণে দেখুন, সে এর অর্থ হচ্ছে মৃত্যুর কথা স্মরণকারী ব্যক্তি গুনাহের সাথে আর নিজের সাথে হিসাব কিতাবরত থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি স্মরণ করে যার সাথে তার আমলের সাথে কি আছে বুঝাপড়া, ওই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর কথা স্মরণ কি করে বিদায়, আর বুঝাপড়া আছে বিদায় মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। কি আছে বিদায়? বুঝাপড়া আছে বিদায় মৃত্যুর কথা স্মরণ করে। বুঝতেছেন হিসাবটা কোথায়? আমরা বুঝতেছি। ইনকার তেরা কুফরান হুয়া, ইজহার তেরা আয় ফুল ফিতানি, আয় কুফর মানি ঈমান মানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلاة يا رسول الله عليكم سلام خبر لو یا رسول اللہ خبر لو میرے آقا میرے مولا خبر لو صلاۃ رسول اللہ علیکم سلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ الصلاۃ والسلام علیک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا شفیع المذنبین الصلاۃ والسلام علیک یا رحمت للعالمین। একবার পড়া মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, গত জুমাবার আমরা আলোচনা করেছিলাম আদাবুল মাসাজিদ, মসজিদ সমূহের আদব। খুব সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট আদব আছে। আদব বলছিলাম আমরা ইবাদতকে সৌন্দর্য করে, কি করে? এর মধ্যে আদব আবশ্যিক অর্থে, অনাবশ্যিক অর্থে। আবশ্যিক অর্থ হচ্ছে যেমন নামাজের বাইরে 7টা আহকাম, নামাজের ভিতরে 6টা আরকান, কয়টা হলো? টোটাল 14টা নামাজের ওয়াজিব। তারপরে সুন্নাত গুলো, মুস্তাহাব কি, এরপরে গিয়ে আবার এক্সট্রা খুশু খুদু, হুজুরে কলব মানে একাগ্র চিত্তে নামাজ পড়া, আল্লাহ তাআলা হয়তো দেখি আল্লাহ তাআলাকে, নতুবা আল্লাহ আমাকে দেখছেন, এই খেয়াল করে যে নামাজ আদায় করা। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা হচ্ছে আবশ্যিক অর্থ আর একটা অনাবশ্যিক অর্থ। আবার বলেছিলাম আদব 2 ধরনের, একটা ভিতরগত আর একটা বাহিরগত। আরেকটা কি? বাহির। বাহির হচ্ছে আরকান আহকাম, এগুলো যা যা প্রয়োজন তা, আর ভিতরগত হচ্ছে খুশু খুদু, হুজুরে কলব একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে নামাজ আদায় করা আল্লাহর জন্য, রিয়া অন্য কিছু থেকে মুক্ত হয়ে নিজে আল্লাহর জন্য নামাজ আদায় করা। তো যদিও এটাকে নামাজ আদায় হয়ে যাওয়ার বিষয়টা আরকান আহকাম ঠিক থাকলে নামাজ আদায় হবে, কিন্তু ফজিলত
নামাজের যে রুহু ভিতরগত যদি পরিবর্তন না হয় তাহলে নামাজের রুহু নষ্ট হবে। কি হবে? রুহু নষ্ট হইলে বডি ভিতরে নেয়, নামাজ আদায় লেখা হবে কিন্তু নামাজের ফজিলত শূন্য থাকবে। নামাজের ফজিলত আমরা অনেকটা এইভাবে বলি যে সারা মাস চাকরি করলেন, মাসের শেষ অডিট করতে এসে দেখলো যে আপনার অনেক ধরনের সমস্যা, আপনার বেতন কাটা গেছে। সারা মাস ডিউটি করছেন কিন্তু কি নেই? বেতন নেই, ছাড়তেও পারেন না। এই জন্য একজন বান্দার উচিত তার প্রত্যেকটা কর্মে তার মালিককে খুশি করা। কি করা? মালিককে খুশি করা, মালিককে ফাঁকি না দেওয়া, মালিকের সাথে প্রতারণা না করা। আমরা কিন্তু সেই জায়গার মধ্যে করছি। আর আমরা প্রতারণা করছি কিভাবে? বাহ্যিক অবয়ব দ্বারা, পোশাক দ্বারা, লেবাস দ্বারা নিজেকে সাধু সাজাই, সন্ন্যাসী সাজাই, কিন্তু আমরা ভিতরগত আমরা শূন্য, প্রতারণামূলক কাজ করি। এই কারণে আমাদের মধ্যে হেদায়েতের রুহু থাকে না, যার কারণে আমরা নামাজ পড়ি, যুগ যুগ ধরে নামাজ পড়ছি, কারো বয়স 50, 60, 70, কিন্তু খাসলতের কোনো পরিবর্তন আসে নাই। তার কারণ হচ্ছে নামাজের মধ্যে যে রুহু, এটা তার ছিল না। এটা তার ছিল, যদি রুহু থাকতো তাহলে তার নামাজ দ্বারা সে অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছেন ফাহশা এবং মুনকার সব ধরনের জাহিরি বাতিনি খারাপ কাজ থেকে সে বিরত থাকতো। যখন সে ভালো কাজ ভালো পোশাক দিয়ে করছে কিন্তু ভিতরগত খারাপ, যখন সে বাহ্যিকভাবে লেবাস দিয়ে সুসজ্জিত করেছে, আতর গোলাপ আরো কিছু লাগায়, কিন্তু ভিতরগত মনটা নোংরা, তখন বোঝা যায় তার এই নামাজ তাকে কি করে না, পরিবর্তন ঘটায় নাই। এই জন্য বলেছে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজি। বুঝছেন? নামাজিকে সরল পথে আনে। যদি এটা অন্যের কথা বলেছে, অর্থাৎ সত্যিকার অর্থে নামাজ ওয়ালা যে ওই ব্যক্তি এমনিতেই ওই ব্যক্তির সাথে কেউ সঙ্গ রাখলে একজন এমনি কি হয়ে যাবে? হেদায়েত হয়ে যাবে। তো নামাজি ব্যক্তি যখন নামাজ প্রকৃতার্থ পড়বে তখন নামাজি তাকে ওই নামাজ তাকে পরিবর্তন করাই দিবে। যেটা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আরো বলেছিলাম যেমন মসজিদের আদব। মসজিদের আদব কি? মসজিদ সংশ্লিষ্ট আদব হচ্ছে মসজিদে ঢুকার নিয়ম কি, এটা ফলো করা, সুন্নাত মোতাবেক হচ্ছে কিনা, মসজিদে ঢুকার পরে আপনার অবস্থা কি সুন্নাত মোতাবেক কিনা, হট্টগোল করা যাবে না, উঁচু আওয়াজে কথা বলা যাবে না, হাল্লাচিল্লা করা যাবে না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বলেন, কথা বলেন, আপনি মসজিদের ভিতরে না, আপনি বাইরে যেয়ে কথা বলেন, কিন্তু হাল্লা চিল্লা করা, উঁচু আওয়াজে কথা বলা, চিৎকার বাক্য দেওয়া, এগুলো কখনো মসজিদের আদবের মধ্যে পড়ে না, বরং আপনার ইবাদত নষ্ট হবে। কি নষ্ট হবে? হতে পারেন আপনি একজন দায়িত্বশীল মসজিদের, তারপরে কর্ণধার অর্থাৎ মসজিদ পরিচালক, হতে পারেন মুতাল্লি, কোনো এখানে কি নেই, মসজিদের এটার ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই। দেখুন, কেউ যদি বলে চুপ থাকুন, কি থাকুন, তখন আপনি অপরাধী। আপনি কি চুপ থাকুন, আপনি অপরাধী। হাদিস শরীফে কি বেরাচ্ছে? চুপ থাকুন, উসকুত, এই বলার কথা বলা যাবে, চুপ চুপ থাকুন। এই তাহলে আপনি কথা বলো, যে বলবে চুপ থাকে, হাদিস শরীফ হচ্ছে সে অপরাধী। সে কি বলেন না? সে অপরাধী। তাহলে আমাদের অবস্থা কি? আপনার যে কোনো জিনিস লাগে যায়, এই হুজুরের গের কি হয়েছে, লাগিয়ে গেছেন, এর ঘড়ির কি হয়েছে, এটা লাগিয়ে গেছেন, আমি যেটা ইদানিং দেখতেছি, ঘড়ি একটা লাগিয়ে গেছেন, এটা লাগিয়ে গেছেন, রাগ করেননি কোনো না, আপনার সংশোধন, আমার সংশোধন, লাগিয়ে যান। হুজুর কি হয়েছে, হাল্লা চিল্লা শুরু করছে না, কখনো করবেন না। আপনার দায়িত্বশীল, আপনি বুঝাবেন আপনার আমল নষ্ট হয়ে যায়। দায়িত্বশীল হিসাবে আপনার জন্য ছাড় আছে। ভদ্রতা সব জায়গায় করা যায়, ভদ্রতার সহিত প্রতিশোধ গ্রহণ করেন। প্রতিশোধ বলতে এখানে ভদ্রতার সহিত আপনি ব্যবস্থা নেন, হয় না? কিন্তু আল্লাহ চিল্লা, এভাবে আপনাকে মসজিদের আদব, এটা সবচেয়ে বেশি লঙ্ঘিত হচ্ছে আমাদের এখানে না, সব জায়গায় মসজিদের মধ্যে সব জায়গায়। আর এটা কিয়ামতের একটা আলামত বলছে। কিয়ামতের কি বলছে? কিয়ামতের আলামত মসজিদে আল্লাহ চিল্লা করা। সেই আলামত আপনার কাছে আছে। ভালো না খারাপ? খারাপ।
কিছু কিয়ামতের আলামত আছে ভালো, সেটা ভালো, এটা ভালো দিক ইয়ে করবে, আর কিছু কিয়ামতের আলামত আছে খারাপ, এটা আপনার উপরে কেন প্রভাব বিস্তার করবে। নাউজুবিল্লাহ বলে। আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা, আজকের আলোচনা হবে মৃত্যু এবং মৃত্যুর প্রস্তুতি। মৃত্যু এবং মৃত্যুর প্রস্তুতি। আমরা আজানের আগে একজন আমাদের ভাই মুসল্লি মৃত্যুর সংবাদ আমরা শুনেছি, নূর হোসেন দাইবাড়ি, ওনার মৃত্যুর কথা আমরা শুনেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটা শুনেছি, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাতবাসী করুক। বরকতময় একটা সময় উনি ইন্তেকাল করেছেন, নাকি? এটা করলাম, আলহামদুলিল্লাহ বলেন। জুমাবারের বরকত নিয়ামত তাকে দান করুক। তবে উনি আমার দেখা অত্যন্ত ভালো ছিল। উনি রিক্সা চালাইতেন, নামাজ পড়তেন, এটা ঠিক না? নামাজের সময় উনি নামাজ পড়তেন, এটা কিন্তু ওনার ভালো দিক ছিল। গরিব মানুষ, আল্লাহ তাআলা গরিবকে 500 বছর আগে জান্নাতে পৌঁছায় দিলেন। কত বছর আগে? ধনীদের 500 বছর। এটার শুধু একটাই কারণ, ধনীদের মর্যাদা বেশি যদি সে নেককার হয়, কিন্তু একটা কারণ, সেটা হচ্ছে ধনীদের হিসাব কিতাব বেশি। হিসাবের প্রশ্নে সে 500 বছর পিছিয়ে যাবে, আর গরিব হিসাব নাই বিধায় 500 বছর আগে যাবে। সুবহানাল্লাহ বলেন। গরিব হওয়া এটাই দুনিয়ার মধ্যে তার একটা দুনিয়ার কষ্টের জীবন, এটাই তার আখিরাতের একটা শাস্তি লাগাবের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? তো বলছিলাম আল্লাহ ওনাকে ক্ষমা করুক, জান্নাতবাসী করুক, আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুক। কোরআনে কারীম সূরাতুল জুমআ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন, তাকে? আপনার উম্মতকে, মুমিনদেরকে, মানুষদেরকে আপনি বলে দেন, ইন্নাল মাউতা, নিশ্চয়ই মৃত্যু, নিশ্চয়ই মৃত্যু, আল্লাযী, যে মৃত্যু থেকে, যে মৃত্যু, তাফিরুনা মিনহু, তোমরা পলায়ন করছো, যে মৃত্যু থেকে তোমরা কি করছো? পলায়ন করছো। ফাইন্নাহু, নিশ্চয়ই ওই মৃত্যু, নিশ্চয়ই ওই মৃত্যু, মুলাকীকুম, তোমাদেরকে সাক্ষাৎকারী, তোমাদেরকে কি? সাক্ষাৎকারী। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদা, এটা আরেকটা অংশ। আমরা এইটুক পর্যন্ত খেয়াল করি। মৃত্যু আরবি শব্দ হচ্ছে মাউত। আরবি শব্দ কি? মিম ওয়া তা। মৃত্যুর অনেক অর্থ আছে। আরবি শব্দ মাউত, এটার অনেক শব্দ অর্থ আছে। এক অর্থ হলো বিলীন করা। কি করা? বিলীন হওয়া, ধ্বংস হওয়া, একবারে কি শেষ হয়ে যাওয়া, এই একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে ইন্তেকালু মিন হালিন ইলা হাল, ইন্তেকালু মিন দার ইলা দার, এক অবস্থা থেকে আরেক অবস্থায় স্থানান্তর হওয়া, ট্রান্সফার। এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া। সুবহানাল্লাহ। মৃত্যু। মানুষের বডির মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে রুহু, আর একটা কি? শরীর, নফস। একটা নফস আর একটা কি? রুহু। প্রধান দুইটা। নফসকে যদি আমরা বডি ধরি, কি ধরি? দেহ ধরি। আর রুহু হচ্ছে আমাদের প্রাণ, আমাদের কি মূল রুহু। রুহু যেটা, এটা কখনো মৃত্যু নেই, এটা কখনো কি নেই, এইটাকে বলছে মিন দারিন ইলা দার, মিন হালিন ইলা হাল, এক অবস্থা থেকে আরেক অবস্থা, বডি থেকে বের হয়ে রুহানি অবস্থা। আবার আরেকটা অর্থ হচ্ছে দুনিয়ার জীবন থেকে কবরের জীবন। এই দুইটা হচ্ছে কার কাজ? রুহু। তবে বডিরও আছে, বডিও সাথে ট্রান্সফার হয়, কিন্তু
ধ্বংস আছে। কি আছে? নফস যেটা, সেটা হচ্ছে মানুষ নফস কখন প্রাণ হয়? প্রাণ অর্থে যায়। নফস রুহু একে অর্থে যায় কখন? যখন মানুষ নেককার হয়, নফস যখন প্রশান্ত হয়, রুহের প্রভাব যখন নফসের উপর বিস্তার করে। কিসের উপরে? নফসের উপরে। কারণ রুহুর সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আপনাকে তারা কাফের মুশরিক ইহুদিরা প্রশ্ন করবে কি সম্পর্কে? আনির রূহ, রূহ কি? আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আমার রবের আদেশ। সুবহানাল্লাহ, রবের আদেশ। তাহলে রূহ কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এখন রূহ আল্লাহর সাথে সম্পৃক্ত। আমার বডিতে আপনার বডিতে আছে না নাই? আছে। এই জন্য আপনাকে বলছে তোমার মধ্যে কি বাস করে তুমি সেটার খোঁজ নাও। তোমার ঘরে অসীম পাখি আসে যায়, যদি এটা অন্যদের গান, কিন্তু এই কথাটা সত্য। অসীম পাখি বলতে এটা কোনটা? রুহু। তোমার মাসে আসে যাওয়া করে, এটা কে? এটা পরিচয় কি? এটা কার সাথে সম্পৃক্ত? তার মানে তুমি আল্লাহকে কোথায় খুঁজতে যাও? মসজিদে? মসজিদে ইবাদতের জায়গা। কাবা এখানে হজ্জের নির্ধারিত জায়গা। ঠিক আছে না? তুমি অন্যান্য জাতির কথা আমরা বলার দরকার নাই, যেহেতু আমরা মুসলিম ইমানদার। তাহলে দুইটা জায়গার কথা বললাম। আপনি হয় মসজিদে গেছেন, নয় কাবা গেছেন, কিন্তু আপনাকে এই দুই জায়গায় কোনো আল্লাহ তাআলার পরিচয়ের বিষয় না, আল্লাহ তাআলা ইবাদতের বিষয়। আল্লাহর পরিচয় হচ্ছে নিজের দেহ, নিজের বডি, নিজের মধ্যে। জোরে করে সুবহানাল্লাহ। নিজের মধ্যে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় কোথায়? নিজের মধ্যে, ব্যক্তির মধ্যে। মসজিদ ইবাদতের জায়গা। পরিচয় লাভ করার পরে ওই পরিচিতির উপরে মসজিদে সে ইবাদত করবে, খানে কাবার মধ্যে ইবাদত করবে, কিন্তু তার মূল পরিচয় খানে কাবা নয়, মসজিদে নয়। মূল পরিচয় হচ্ছে তার দেহের মধ্যে অবস্থিত ওই রুহু। এই রুহুটা কি? এই রুহুর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার নূরানি এক শক্তি, যেটি আমার সাথে আল্লাহর সাথে সরাসরি কানেকশন। আমার সাথে আল্লাহর সাথে কি? আপনার সাথে আল্লাহর সাথে সরাসরি কানেকশন। যখন মানুষ বদ কাজ করে, খারাপ কাজ করে, যেই পরিমাণ খারাপ কাজ মানুষ করে, ওই পরিমাণ খারাপটার নফস তখন শক্তিশালী হয়, আর নফস ওই পরিমাণ রুহের উপর প্রভাব বিস্তার করে। কিসের উপর প্রভাব বিস্তার করলে? রুহু দুর্বল থাকে। কি থাকে? এটার মধ্যে যে নূরানি শক্তি, এটা বিকশিত হয় না। আর যখন মানুষ নেক কাজ, অর্থাৎ মানুষ যখন আল্লাহ সম্পৃক্ত ধ্যান, খেয়াল, ভালোবাসা, উদারতা, ইসলামের নিয়ম কানুন, হুদুদ, সীমাগুলো ভিতর থেকে যখন আল্লাহ তাআলার কে পাওয়ার লক্ষ্যে সাধন ভোজন করে, তখন মানুষ নফস থেকে মুক্ত হয়। রুহু তখন নফসের উপর প্রভাব বিস্তার করে। তখন নফস থাকে দুর্বল, রুহু থাকে প্রভাব বিস্তারকারী। তখন নফস রুহুর আন্ডার থাকে। ওই অবস্থার রুহুর মর্যাদা হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। ওই রুহুর মর্যাদা হচ্ছে মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ। ওই নফসের মর্যাদা হচ্ছে মুতমাইন্নাহ। আর এই এক অবস্থায় যখন নফস রুহের বশীভূত হয়, তখন নফস আর রুহুর একই নাম ধারণ করে। ওইটার নাম হয় নফসে মুতমাইন্নাহ। নফস থাকবে কিন্তু কাজ করবে না, নূর বিকশিত হবে। সাইয়েদনা ইমাম আবু হামিদ আল গাজালি তিনি তার কিমিয়ায়ে সাদাতের মধ্যে কথাটা সেখানে লিখেছেন। উনি সেখানে লিখেছেন নফস রুহু ভিন্নতা আসবে যখন রুহের প্রভাবে প্রভাবিত হয়ে যাবে নফস, তখন নফস আর রুহু এক জিনিস। এই জন্য আল্লাহ তাআলা রুহুকে আমরা তো জানি আজরাইল আলাইহিস সালাম উনি কি উঠায় নেবেন?
বডি না রুহু? বডি আমরা এনে দিয়ে আসবো, কি উঠাই নেবেন? তো রুহু উঠাই নেবে, কিন্তু এখানে রুহুর কথা পায় না। কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। সুবহানাল্লাহ। দেখছেন মিলে গেছে যে কোরআন শরীফের সাথে। নফসে মুতমাইন্নাহ বলেছে, হে নফসে মুতমাইন্নাহ। অথচ আমরা জানি নফসের খাসলত কি? খারাপ। কিন্তু রুহে যখন প্রভাব পেলে তখন রুহের নাম হয় নফস মুতমাইন্নাহ। আল্লাহ পাক বলে, হে নফসে মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে যাও। রাদিয়াতাম মারদিয়া, তিনি তোমার প্রতি খুশি, তুমি তার প্রতি খুশি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রুহুর নাম ধারণ করে কি? নফসে মুতমাইন্নাহ। একটা অবস্থায় যখন মানুষ আল্লাহর পছন্দের মধ্যে চলে যায়, সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় যখন তার মধ্যে কাজ করে। আর পরিচয় কাজ করার অর্থ হচ্ছে প্রধান একটা আলামত, সেটা হচ্ছে পরিচয় যার মধ্যে কাজ করবে সে দুনিয়া থেকে দুনিয়ায় চলবে, দুনিয়া থেকে আলাদা থাকবে। ইবাদত দিয়ে বলি নাই, কিন্তু পরিচয় পাইলে ইবাদত বন্দেগী বেশি করবে, এটা কিন্তু আমি বলি নাই। কেন? বহুত ইবাদত গুজারিওয়ালা আছে, নফস পরিবর্তন নাই। নফস কি নেই? যদি ইবাদত দিয়ে বলতাম তাহলে কিন্তু কি হয়ে যেত? ওই লোক বড় বুজুর্গ হইতো। কিন্তু আমরা কি বলেছি? খোদার পরিচয় দিয়ে। খোদার পরিচয় দিয়ে নামাজি নামাজ পড়ে সুদ চলমান, নামাজি নামাজ পড়ে মিথ্যা চলমান, নামাজি নামাজ পড়ে কন্টিনিউ, তার মধ্যে দেমাগ, তার মধ্যে অহংকার, তার মধ্যে সবকিছু কাজ করে। অহংকার কাজ কার বসুন? তা আপনার মধ্যে কাজ করলো কেন? তাহলে বুঝে গেছে আল্লাহর পরিচয় নাই। নামাজি ইবাদত গুজারি, কিন্তু কি আল্লাহর পরিচয়? যদি আল্লাহর পরিচয় তার কাছে থাকতো সে অহংকারী হতো না, কারণ এটা আল্লাহর কাজ। কার কাজ? তাহলে বুঝে গেছে কি ইবাদত দিয়ে ইবাদতের রঙে রঙিন হবে তিনি যদি নফস মুতমাইন্নাহ হয়, এটা আমরা বলার সুযোগ, তবে তিনি ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এটা স্বাভাবিক পর্যায়ে বলেছে, তিনি ইবাদতকারী হবেন, ইবাদত গুজারি হবেন, কিন্তু ওনার মূলটা ইয়েটা হবে দুনিয়া চলবে, কিন্তু দুনিয়া কাজ করবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াটা নামে মাত্র নিবে। কি মাত্র? নামে মাত্র গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুতাওয়াসসিমিন। এদের কাছে তাওয়াসসুম একটা আলামত আছে। সুবহানাল্লাহ। এদের কাছে কি আছে? একটা আলামত আছে। আয়াত, অনেক আয়াত। আয়াত মানে নিদর্শন, অনেক নিদর্শন আছে। লিল মুতাওয়াসসিমিন, মুতাওয়াসসিমিনদের কাছে। সাহাবায়ে কেরাম কোরআনের আয়াত তো ব্যাখ্যা কার থেকে নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, মুতাওয়াসসিমিন কারা? এখানে যে আল্লাহ তাআলা বলছেন তাদের কাছে কি আছে? মুতাওয়াসসিমিনদের কাছে নিদর্শন সমূহ আছে। তারা কারা? আল্লাহ নবীজি তখন বলেছেন এখানে মুতাওয়াসসিমিন আয় নাযিরিন, তারা দ্রষ্টা। কি দ্রষ্টা? যখন মানুষ বাহ্যিক দিক তাকায় তখন তারা অন্তরের দিক তাকায়। সুবহানাল্লাহ। যখন মানুষ লেবাসের দিকে তাকায় তখন ওই মুতাওয়াসসিমিন তার অন্তরের দিকে তাকায়। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন যে মুতাওয়াসসিমিন যারা, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, এরা হচ্ছে ওই মুমিন যাদের অন্তরটা স্বচ্ছ আয়না। যাদের অন্তর কি? স্বচ্ছ আয়না। তোমরা এই আয়নাকে তাদের ভয় করো। সুবহানাল্লাহ। এটা ভিতর না ভাই? ভিতর। এটাকে ভয় করো, স্বচ্ছ আয়না। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সহিহ শুদ্ধ রাওয়ায়াত, তিরমিজির হাদিস। আপনার তাফসীরে তাবারি, তাফসীরে কবির, সব তাফসীর এগুলো থেকে এই ব্যাখ্যাগুলো আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে এটা এই রেফারেন্স এনেছে যে মুতাওয়াসসিমিন কারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিরা, এই মুতাওয়াসসিমিনরা আল্লাহর নূর দ্বারা দেখে। সুবহানাল্লাহ। কি দ্বারা দেখে? তাহলে এখানে আমরা কি বলেছি যে রূহটা মৃত্যু নেই। রূহের কি নেই? রূহের কি নেই? মৃত্যু নেই। যখন
রুহুটা নফসে মুতমাইন্না আত্মা দ্বারা নূরানি হয়ে যায়, তখন ওই রুহুওয়ালা এই রুহুটা এই নফসটা যেই বডির মধ্যে কাজ করে, ওই বডিরও আর মৃত্যু থাকে না। সুবহানাল্লাহ বলেন। এটা আবার একে আয়াতে আসছে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে যাও তোমার রবের কাছে। এই তোমার রব, তোমার রব কি? তোমার রব কি জানেন? আপনি বলবেন রব আল্লাহ। অধিকাংশ মুফাসসিররা বলেছেন এখানে রব আল্লাহ নয়, রব মানে হচ্ছে লালন পালনকারী, রবকারী। রব অর্থ কি? লালন পালনকারী। রূহকে বডিয়ে লালন পালন করছে। সুবহানাল্লাহ কইতেন না? রূহের লালন পালন কে করে? বডিয়ে। বডিরে খাবার কম দিয়েছেন, আরাম কম দিয়েছেন, রূহ বিকশিত হয়েছে, নুরানি হয়েছে। রূহকে বেশি খাবার দিয়েছেন, রূহ দুর্বল হয়ে গেছে, শরীরে মর্দন শক্তি বেড়েছে। ধরুন একটা বিয়ের জায়গা আরেকটা বিয়ে করতে মন চায়, কথা বোঝেন নাই? টাকা পয়সা আছে, আরো কাজে ভালো ভালো খাবার মন চায়, ভালো ভালো এই খরচ। তাহলে আপনি বডিকে যেইভাবে আপনি লালন পালন করেছেন, আপনি ব্যক্তি ওইভাবে রুহু লালিত পালিত হয়েছে। রুহু হয় দুর্বল হয়েছে, নতুবা কি সবল হয়েছে। পার্থক্য এইটুক, যখন সবল হয় তখন নফসে মুতমাইন্না হয়। যখন যার বডি নফসে মুতমাইন্না হয়ে যায়, রুহু নফসে মুতমাইন্না রূপ ধারণ করে, তখন রুহের নফসে মুতমাইন্নার নুরানি প্রভাবে তার বডিটাও কবরে জিন্দা থাকে। সুবহানাল্লাহ বলেন না? এখন রুহু জিন্দা, বডি জিন্দা কিভাবে? আবার রুহু জিন্দা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন যিকরুল্লাহি ফিল গাফিলিন কাল আহইয়া বাইনাল আমওয়াত। আল্লাহ জিকিরকারী জাকির, আল্লাহ তাআলা জিকিরকারী জাকির। নামাজি বলে নাই, রোজদারি বলে না, হজকারী বলে, যাকাত বলে না, আমরা পাঠবার বুঝাই। জিকিরকারী, এখানে এই এত মানুষের মধ্যে জাকির যিনি জিকিরকারী, আর যারা জিকির করে না, কয় প্রকার? দুই প্রকার মধ্যে যিনি জিকির করেন তিনি জিন্দা। তিনি কি? কালবি রুহু ভাবে। সুবহানাল্লাহ। রুহের খাবার জিক্রুল্লাহ, রুহের খাবার বিশাল ভাবে আল্লাহ জিকির, আল্লাহ ধ্যান, আল্লাহ খেয়াল। আর ইবাদত হচ্ছে আল্লাহ নির্ধারিত কি? নির্ধারিত আবশ্যিক ইবাদত, নির্ধারিত। এটা করলে সওয়াব পাবেন, না করলে শাস্তি পাবেন। কিন্তু জিক্রুল্লাহ এটা আল্লাহ আবশ্যক করেন নাই। যখন কেউ আবশ্যক করে রুহের উপরে বা কলবের উপরে জর্ব দিয়ে যখন জিক্রুল্লাহর মধ্যে নিজেকে সর্বদা নিযুক্ত রাখেন, ওই রুহু তখন অটোমেটিক্যালি আল্লাহ জিকিরে নুরানি হয়ে জিন্দা হয়ে যায়। তার আমল কম থাকলেও রুহু জিন্দা, ইন্তেকালের পরও সে জিন্দা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলে ইরজি ইলা রাব্বিক, অথবা ফেরেশতারা বলবে, তো তাফসীর আছে, ফেরেশতারা বলবে অথবা আল্লাহ বলবে তুমি তোমার বডির মধ্যে ফিরে যাও। তখন ইন্তেকালের পরে কবরে লাশ রাখার পরে আবার ওই কবরের লাশের মধ্যে রূহ ফিরত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবাদুল আবাদ, এই লোকের দেহের সাথে রুহুর সাথে সম্পর্ক থাকে, রুহু জিন্দা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি হলো? মাউত অর্থ হচ্ছে ট্রান্সফার, স্থানান্তর হওয়া। এই অর্থে স্থানান্তর হয়েছে, রুহ স্থানান্তর, দেহ স্থানান্তর। তাহলে বোঝা গেছে এই অর্থে রুহুর কোনো মৃত্যু নাই। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটার অর্থ কি? কথা বলেন নাই? আমার আপনার সকল প্রাণী জগৎ, যেই প্রাণ সকলের একই প্রাণ, এটার মধ্যে কি নেই? পার্থক্য নাই। সকল প্রাণগুলো একই টাইপের, কিন্তু সকলের মধ্যে রুহু নাই। কি নেই? কি নেই? তাদের মধ্যে আছে কি? প্রাণ, যেই প্রাণটার মৃত্যু বলছে। এখন মেইনলি হচ্ছে যে
প্রাণী জগৎ আর আমরা একই, কিন্তু আমার সাথে তার সাথে পার্থক্য। কারণ আল্লাহর টার্গেট, আল্লাহর পছন্দ কুকুর, শুকুর, সিগাল আর অন্যান্য প্রাণী জগৎ না। আল্লাহর টার্গেট তার বান্দারা। কারা? কারা? বান্দারা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দেখছেন মিলে গেছে কোরআনের সাথে, কোনো গ্যাপ নাই, সব কোরআন হাদিসে আছে। নিশ্চয় আমি, আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুন, আমি করব। এর অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে দাঁড়ায় আমি প্রতিনিধি নিয়োগকারী, কিন্তু এখানে এই অর্থ হতে পারে আমি নিয়োগ করব। কি? খলিফা। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ইনসান তো বলেন নাই, মুমিন তো বলেন নাই, মানুষ তো বলেন নাই। খলিফা কেন বললেন? খলিফা বলে বিশেষ এই সাধারণ মানুষ থেকে আলাদা করে বুঝিয়েছেন এই খলিফার সাথে আমার সাথে সম্পর্ক আছে, এটা স্পেশাল। আপনার সাথে রুহু, ওনার সাথে রুহু, খলিফার সাথে রুহু, কিন্তু আপনার রুহু জিন্দা মুর্দা মাঝামাঝি। ওই যে দুর্বল করে ফেলে, সবল করে, কতক্ষণ ভালো আমল করে, কতক্ষণ গুনাহ করে। আর খলিফা যিনি পরিশুদ্ধ, সব সময় অটল অবিচল, তাকে আল্লাহ রাস্তায় যত দুঃখ কষ্ট, এই কারণে খলিফা মধ্যে সর্বদা আল্লাহ তাআলা সেই নূরানি নিদর্শন কাজ করে, যার কারণে আল্লাহ তাআলা তাকে, যার মধ্যে সর্বদা কাজ করে, তাকে আল্লাহ জমিনের খলিফা নিযুক্ত করেন। এটা বাহ্যিকভাবে হতে পারে, প্রকাশ্যভাবে হতে পারে। যাই হোক, তো বলছিলাম মৃত্যুটা হয় কোনটা? মৃত্যু হয় প্রাণী জগতের যে প্রাণটার অংশ মানুষের মধ্যে থাকে, ওইটা মৃত্যু হয়, আর বাকি অংশ নয়। বলেন না সুবহানাল্লাহ। আর ওই প্রাণ কখনো মানুষের কি করবে না, ওই প্রাণটা কখনো নিয়ামত ভোগকারী প্রাণ নয়। নিয়ামত ভোগকারী প্রাণ হলো রুহু। কে? রুহু নিয়ামত ভোগ করবে। এই কারণে গরু, ছাগল প্রাণী না, কুকুর, শুকুর, এগুলো কখনো জান্নাতে যাওয়ার প্রশ্ন তাদের নাই। তাদের বিচার হবে, কি বিচার হবে? গরু শক্তিশালী জায়গা, দুর্বলরা কি করছে? কোথায় নয়, কথা বলে না, খুব আঘাত করছে, কষ্ট পাইছে না, তাকে মারছে। বলা হচ্ছে যে এটার একটা সাময়িক বিচার হবে। সেই বিচারের পরে তাদের সবাইকে কি করবে? ধূলিসাৎ করে দিবে, মিশাইয়া দিবে। এটা হচ্ছে তাদের শেষ। আর মানুষকে আল্লাহ হয় জাহান্নাম নয় জান্নাতে ফল অথবা শাস্তি ভোগ করার জন্য রাখবে। তো বিষয়টা যদি গরু ছাগলের ক্ষেত্রে যদি এই বিষয়, আমার আর আপনার ক্ষেত্রে, আপনার সবল মানুষ দুর্বলের উপর আঘাত করলেন, আপনার বিচার হবে না? বলেন না? আপনি তো আপনাকে ভুলে রয়েছেন। টাকার গরম, লোকের গরম, মৃত্যু 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 মৃত্যু, খেয়াল করেন, মৃত্যু সব বিলীন করে দিবে, ঠিক কিনা বলেন? সব বিলীন করে দিবে। এটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে বিলীন অর্থ। আর এটাও সত্য, বিলীনের আরেকটা অর্থ হচ্ছে, এটা খারাপ অর্থে নয়, আমার আপনার বিলীনের অর্থ হবে দুনিয়া থেকে আমরা আলাদা হয়ে গেলাম। দুনিয়া বিলীন, দ্বিতীয়বার দুনিয়া আমাদের জন্য কি না, শুদ্ধ জায়েজ, দুনিয়া থেকে শেষ। মা বাপ, ভাই বোন, আপনজন, এই সেই দুনিয়া, ধন সম্পদ সব কিছু অন্য ভোগ করবে, আমি ছেড়ে চলে যাব, আমাকে জবাব দিতে হবে। তো কার জন্য আপনি প্রতিপত্ত দেখাইলেন? কার জন্য প্রভাব বিস্তার করলেন? কার জন্য আপনি আরেকজন দুর্বল মানুষকে মারলেন? কার জন্য দুর্বলের উপর আঘাত দিলেন? কার জন্য আপনি আরেকজন মানুষের জায়গা দখল করলেন? কার জন্য আপনি আরেকজন মানুষের ফল দখল করলেন? কার জন্য আপনি এগুলো করছেন? কার জন্য, কার জন্য, কার জন্য? অথচ মৃত্যু আপনাকে সব ধ্বংস করে দিয়ে, আপনাকে আলগা করে দিয়ে, যেগুলোর জন্য করলেন আলগা করে দিয়ে আল্লাহর সামনে দাঁড় করা দিবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে দাঁড় করায় দিয়ে প্রত্যেকটা হিসাব আল্লাহ নিয়ে নেবে, ঠিক কিনা? এটা বিশ্বাস করিনি আমরা? জোরে বলেন না। ভুলে থাকার কোনো সুযোগ, অবহেলা করার কোনো, আপনার যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা পর্যন্ত কি 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল সার্টিফিকেট পাইয়া ওনারা সবচেয়ে বেশি কাঁদতেন, সবচেয়ে বেশি ক্রন্দন করতেন, সবচেয়ে বেশি ইবাদত করতেন, সবচেয়ে বেশি নিজেদেরকে দুর্বল মনে করতেন।
সুবহানাল্লাহ। কি মনে করতেন? দুর্বল মনে করতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আবু বকরে একটা পাও জান্নাতে কোথায় ঢুকতেছি, আরেকটা পাও। তখন আবু বকর নিরাপদ মনে করে না, নিজেকে নিরাপদ মনে করে না। এই দুই পাও, একটা জান্নাত আর একটা জান্নাতের বাইরে ঢুকতেছি, অনুমতি পেয়েছি। তো এর মধ্যে মাঝামাঝি যদি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবু বকর দাঁড়ান, আয় হায়। হ্যাঁ, আবু বকরকে বলবে না আল্লাহ, এটা সত্য। আবু বকরকে বলে নাই আল্লাহ, এটাও সত্য। বলে নাই, বলবে না, সত্য। জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়াতে মালিকানা দিছে, সত্য। বলবে না, তাও সত্য। বলে নাই, সত্য। কেন আবু বকরের চিন্তা? আবু বকরের চিন্তা হচ্ছে, আমার মাওলা হচ্ছে ফাইলে মুখতার, তিনি হচ্ছেন একেবারে স্বাধীন কর্তা। যাকে ইচ্ছা তাকে তিনি যখন তখন তিনি জিজ্ঞাসা করতে পারেন, প্রশ্ন করে আটকাই দিতে পারেন। ঠিক কিনা বলেন? তবে এই কিয়াসটা নবীদের ক্ষেত্রে করা যাবে না। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে কিয়াস করা যাবে। আমরা আগে বলেছি, করে নাই জান্নাতে সবকিছুকে। এটা জাস্ট রিয়াজতের গুরুত্ব দেখাইছে, খোদার ভয়ের গুরুত্ব দেখাইছে। জান্নাতে ঘোষণা হওয়ার পরও উনি খোদাকে এমন ভাবে ভয় করতেন। আর আমি আপনি নিশ্চিন্তে থাকা কোনো সুযোগ নাই। যে ব্যক্তি নিজের গুনাহকে ভুলে রইল, সে জান্নাতের রাস্তা হারাইছে। কিসের রাস্তা? যে নিজের অবহেলাকে ভুলে থাকলো, সে জান্নাতের রাস্তা হারাইছে। যে হাসি তামাশা করে উড়াই দিল, সে জান্নাতের রাস্তা ভুল করেছে। যে অবহেলা করলো, সে জান্নাতের রাস্তা হারাইছে, জাহান্নামের রাস্তায় আছে। হ্যাঁ, আমি এই জন্য অবহেলাকারীকে জাহান্নামী বলবো না, কিন্তু সে জাহান্নামের রাস্তায় আছে। আমি তাকে জাহান্নামী বলবো না, জাহান্নামের রাস্তায় আছে, কারণ আমার বলার অধিকার নাই। হতে পারে ওই অবহেলাকারীও জান্নাতি হতে পারে, কিন্তু সে জানে না। সে কি জানে না? বিদায় তাকে কন্টিনিউ ভয় করতে হবে। আর জানলে ওয়ালা আবু বকরের অবস্থা দেখো না, যিনি এক পা জান্নাতে আর এক পা কোথায়? ওই আবু বকর পর্যন্ত নিরাপদ মনে করে না। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বলেন, হাশরের ময়দানে সবাইকে মুক্তি দিয়ে যদি কোন একজনকে আটক করে দাঁড়াও, তখন আমি বলবো আমি ওমর সেই ব্যক্তিটা। সুবহানাল্লাহ। আরে ওমর রাদিয়াল্লাহু কে? যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীজি বলেন ইসলাম ইজ্জতওয়ালা হয়েছে। কি ওয়ালা হয়েছে? প্রকাশ্য ইসলামের ঝান্ডা হাতে নিয়ে দাওয়াত দিয়েছে। কে আছো ওমরের সামনে? আসো দেখি, আমরা সত্য প্রচার করব, ন্যায় প্রচার করব। কে বাধা দিবে? সেই ওমর। আল্লাহর নবীজি বলেছে, লাউ কানা নাবিয়্যু বাদি লাকানা ওমর। আমার পরে যদি কোনো নবী হতো, ওমর হইতো। সুবহানাল্লাহ। হয় নাই বিদায় ওমর নবী হয় নাই। ওমরের নবী হওয়ার মতো যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ বলে। হাদিসের অর্থ এটা, কিন্তু হওয়ার কোন সুযোগ, খাতামুল আম্বিয়া উনি, এই জন্য আর সুযোগ নেই। দেখুন তাদের অবস্থা। শাসকের দিকে ওমরকে মূল্যায়ন করেন। কেমন শাসক? রাতের অন্ধকারে হাঁটতেন, হেঁটে হেঁটে দেখতেন কে কষ্ট পায় কিনা। আমি ওমর জবাবদিহিতা করতে হবে। এক বাড়িতে গিয়ে দেখলেন পানি উতরায়। কি হয়েছে তোমার? আমার বাচ্চাদেরকে ভুলাই রাখছি রান্না করার নামে। সাইয়েদনা ওমর খেতে দিলেন, অজরে চোখের পানি পড়তেছে। হায় হায় হায়, কি বলে? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই লোক না খায়া কষ্ট পাচ্ছে। সাইয়েদনা ওমর রাতের অন্ধকারে গোপনে গিয়ে সেই গোডাউন থেকে আটার বস্তা কাঁধে করে এনে মহিলার ঘরে পৌঁছাই দিলেন। কর্মচারীও দেন নাই। সুবহানাল্লাহ। তা আপনি কোন দিক থেকে চিন্তা করবেন? লম্বা পাঞ্জাবি পরে, লম্বা জামা পরে খুতবা দিতে দাঁড়ালেন, লোকেরা ধরে ফেললো ওমর লম্বা জামা কোত্থেকে পেলেন? যে ওমরের সামনে কেউ কথা বলার সুযোগ নেই, দাঁড়িয়ে বললেন, দেখছেন জবাব দিতে কি? আমি আর আপনি কি? হ্যাঁ,
জবাব দিয়ে তা ওমর আপনার গায়ের জামা কেন লম্বা হলো? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর ওনার ছেলে আব্দুল্লাহ দাঁড়ায় বলে যে আমার বাবাকে জিজ্ঞেস করার আগে আমি বলে দিই উত্তরটা। কি উত্তর? উত্তরটা হচ্ছে আমার যে অংশটা ছিল আমার বাবাকে দিয়ে দিছি, ওই দুইটা অংশের মিশ্রণে একত্রিত করে জামাটা বানিয়েছে, যার কারণে লম্বা হয়েছে। মুসলিমদের আদর্শ ঐতিহ্য। এখন মুসলিম বললেই কেমন জানি মানুষ আজকে উঠে। হ্যাঁ, যদিও আজকে উঠার কোন কিচ্ছুই নেই, কিন্তু উঠে। কারণ মুসলমান নামে এখন এক ধরনের অসভ্য বের হয়েছে, যাদের বাহ্যিকভাবে এমন খারাপ কর্মকাণ্ড, যেটার কারণে সেই ঐতিহ্য হারানোর পথে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বলছিলাম মৃত্যু। দৈনিক যদি কেউ 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার? তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরে শহীদের দরজা পাবে। কিসের দরজা? কয়বার স্মরণ করলে? কেন? এটা কারণ কি? 20 বার মৃত্যুর কথা স্মরণ করা ব্যক্তি কখনো খারাপ কাজ করবে, অন্যায় খারাপ কাজ করবে, সে গুনাহগার মানুষ হইতে পারে, আবার তার মধ্যে সচেতনতা তৈরি হবে, তওবা খুব দ্রুত করবে। এই কারণে দেখুন, সে এর অর্থ হচ্ছে মৃত্যুর কথা স্মরণকারী ব্যক্তি গুনাহের সাথে আর নিজের সাথে হিসাব কিতাবরত থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি স্মরণ করে যার সাথে তার আমলের সাথে কি আছে বুঝাপড়া, ওই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। মৃত্যুর কথা স্মরণ কি করে বিদায়, আর বুঝাপড়া আছে বিদায় মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। কি আছে বিদায়? বুঝাপড়া আছে বিদায় মৃত্যুর কথা স্মরণ করে। বুঝতেছেন হিসাবটা কোথায়? আমরা বুঝতেছি? কথা বুঝছেন আপনি? আপনাকে খেয়াল করতে হবে, যার সাথে আমল গুনাহ নেক বদ সাথে বুঝাপড়া চলে কন্টিনিউ, ওই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। কারণ সে জানে মৃত্যুর পর আমাকে জবাবদিহিতা করতে হবে, এটা অটোমেটিক্যালি তৈরি হবে। তবে হ্যাঁ, যারা দুর্বল তারা অবশ্যই মৃত্যুকে বারবার স্মরণ করুন, খেয়াল করে যে আমি মরে যাবো, এটা বলেন, দেখবেন কাজ হয়ে যাবে। এই জন্য দেখা যায় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা বেশি বেশি কি কবরের কাছে যাইতেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সুযোগ পেলেই কবরের কাছে বসে থাকতেন। কোথায় বসে থাকতেন? কোথায় বসে থাকতেন? আল্লাহর নবীজি এই জন্যই বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি একসময় তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারতের। প্রেক্ষাপট কি ছিল নিষেধের? কারণ ইসলামের প্রথম যুগে তারা মাত্র মুসলমান হয়েছে, তালিম সবকিছু পায় নাই। কারণ ইহুদিরা কি করে, তারা ইহুদিদের ওই কবরগুলোর মধ্যে তারা পূজা করে। পূজা মানে হচ্ছে কবর ওয়ালাকে তারা ভিন্ন হিসাবে চিন্তা করে, আল্লাহর সাথে শরীক করতে। এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ফাজুরুহাল আন, এখন তোমরা জিয়ারত করতে থাকো, কোনো ভয় নাই। কোন মুসলমান এখন আর কবর পূজা করবে না। আর তুমি আলেম হইয়া তুমি বলো মুসলমানদেরকে কবর পূজা না, এটা কি নবীর সাথে হাদিসের সাথে খেলাফ না? আল্লাহর নবীজি এক সময় ছিল নিষেধ করে গেছেন, আর দ্বিতীয়বার কবর পূজার সুযোগ নেই। কবর জিয়ারত করো, করতে থাকো। আল্লাহ নবী বলেছেন কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, যত বেশি কবরের কাছে যাবে তত বেশি তোমার মৃত্যুর কথা, আখিরাতের কথা স্মরণ হবে। এখন তো কবরের কাছে যাওয়াই হয় না। আর কবরের কাছে কিটা যাবেন? যাইতে আইতে দেন, বিড়ি টাইনতে আছে, এতে খাইতে আছে, গালি গালাজ মন্দ, মা মাসির তুললেন, কবরের কাছে বইয়ে, কবরের কাছে গাঞ্জা খায়, কবরের কাছে ওই বিড়ি খায়, কবরের কাছে আড্ডা মারে। ঠিক কিনা বলেন? এখন আর মানুষ কিছুই মনে করে না, স্বাভাবিক। আর এই যে মানুষ মারা যাওয়ার পরে মানুষ দাফন হইতেছে, এটা সময় আছে না? এই সময় হাসি ঠাট্টা করে দেখবেন মুসল্লি হাল মশারি করতেছে, হাসি ঠাট্টা এটা সেটা করতেছে। তার মানুষ স্বাভাবিক পর্যায়ে নিয়ে গেছে। কারণ কি? আখিরাতকে ভুলে গেছে, আখিরাতকে ভুলে গেছে। যার কারণে আসুন আমাদের যেন এটা না হয়। ঠিক কিনা বলেন? আমাদের যেন কখনো এটা না হয়।
আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করি, কবর জিয়ারত বেশি বেশি করি, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা এবং আখিরাতের কথা স্মরণ করায় দিবে বারবার। আর মাজার শরীফ ওলিয়াদের মাজার শরীফ জিয়ারত করলে আল্লাহর ওলি হওয়ার স্বাদ জাগায় দিবে। আল্লাহর ওলি হওয়ার কি স্বাদ আপনার অন্তরে জেগে উঠবে। পার্থক্য আছে না নাই? আল্লাহর ওলির দরগায় গেলে আল্লাহু আকবার, কেউ তো এখানে কাউকে কেউ ডাকে নাই, কেউ কাউকে বায়না দেয় নাই। এখন রাজনৈতিক প্রোগ্রাম করলো টাকা দিয়ে কিনতে হয়, হয় না? হয় না? ভাড়া দিয়ে নিতে হয়, খানা খাওয়াইতে হয়, মোল্লা মুন্সি সুফি সদরউদ্দিন যত কিছু এগুলো কইরা মানুষ জমায়েত করতে হয়। আর আল্লাহর ওলি ইন্তেকালের পরও গরু ছাগল তার নিয়ত মান্নত সহ মানুষ কত দূর দূরান্ত থেকে দিন রাত যাইতে থাকে। শাহজালাল ইয়ামানের কাছে গিয়ে দেখেন বৃহস্পতিবার সেখানে ওই আমরা অনেক সময় এটা অতিরিক্ত বোঝানোর জন্য তিল পড়া, তিল ধারণ ক্ষমতা থাকে না, এত মানুষ এত দান মান্নত নিয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই দান মান্নত খায় যারা এগুলির বিরুদ্ধে ফতোয়া দেয়, সে দান মান্নত তারাই খায়। আশেপাশে সেই কওমিদের মাদ্রাসা তারাই আবার ফতোয়া দেয়, আবার তারাই খায়। কিন্তু আমাদের সেটার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আল্লাহর ওলির ইন্তেকালের 800 বছর পরও কে তাকে ডাকলো, কে কাকে বললো। সে দূর থেকে বাংলাদেশের অপর প্রান্ত থেকে বলে আল্লাহ আমার ছেলে হয় না, ছেলে যদি হয় একটা গরু শাহজালালের মাজারে আমি দিয়ে আসবো আল্লাহর ওয়াস্তে। সন্তান হয়েছে 10 বছর পর 5 বছর গরু নিয়ে দিয়ে এসছে, জোরে কোন সুবহানাল্লাহ। কে তাকে ডাকে? কেউ ডাকল লাগে না। তার অবস্থায় তার সে প্রাপ্তিটা, তার সে আন্তরিকতার কারণে আল্লাহর পক্ষ থেকে যখন সে এটা রেজাল্ট পায়, ফলাফল পায়, আল্লাহর নিয়ামত পায়, তখন সে কাজগুলো করে। কেন বললাম? হিংসা করে তুমি ধ্বংস হবে, বিদ্বেষ করে তুমি ধ্বংস হবে, খারাপ কাজ করে তুমি ধ্বংস হবে, খারাপ মন্তব্য করে তুমি ধ্বংস হবে। সেখানে যারা খারাপ কাজ করে তাদের সমালোচনা করো, কিন্তু আল্লাহর ওলির নয়। এটা হচ্ছে মধ্যপন্থা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।